রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই দিনটাও ছিল সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছে ওই দিনটাও ছিল সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরে আসওয়াদকে কালো পাথরকে উঠাইলেন এই দিনটাও ছিল। যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম চরিত্র। আল্লাহ তাআলা বলে দিলেন যে রাসূলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র তোমাদের জন্য। তাহলে আমাদেরকে মানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ মানব এবং তার চরিকা অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী, তার কথা অনুযায়ী এভাবে চলতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, এর অনুবাদ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাহলে ইসলাম ধর্মের সারমর্ম কথা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে যা নিয়ে আসছে, উম্মতের কাছে যা নিয়ে আসছে তা মানা, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকা, এটাই হলো মূলত ইসলাম। তাহলে তথাকথিত এক ধরনের মানুষেরা পালন করে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে, জন্মের আগমনের একটা উদযাপন করে। এখন আসেন ঐতিহাসিকভাবে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন হয়েছে। মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন আল্লাহর রাসূল বলেছিলেন যে যালিকা ইয়াউমুন, এটা ওই দিন, উলিদতু ফীহি, যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন, এটা ওই দিন, বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। এখন আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেকগুলা কৌল আছে, অনেকগুলা মত আছে। কেউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন। কেউ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। কেউ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। আবার কেউ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। আরও অনেক কৌল আছে, আরও অনেক কি আছে, কথা আছে। তার মধ্য থেকে আমরা যেটা রিসার্চ করলে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নির্ভরযোগ্য জন্মের দিন হলো, জন্মের তারিখটা হলো 9 রবিউল আউয়াল। এইটার সাথে অনেক ঐতিহাসিক প্রকাশ করেছেন এবং ওইটাই বেশি প্রাধান্যযোগ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল 9 রবিউল আউয়াল। এই ব্যাপারে মানে জন্মের ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে কোনো দ্বিমত নাই। মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালেই করেছে। এখন প্রশ্ন আসে যে জন্ম নিয়ে কেন এত মতানৈক্য আর মৃত্যু নিয়ে মতানৈক্য নয়? এর অনেক উত্তর হইল যে আরবের জমানায় কেউ কখনো জন্মের তারিখ মনে বেশি রাখত না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ পেয়েছেন নবুয়তের পরে। তিনি একজন শ্রেষ্ঠ মানব হিসেবে সবার কাছে পরিচয় পেয়েছেন, সারা বিশ্ব তখন চিনত তাকে। এই জন্য যখন ঐতিহাসিক কেউ মারা যায় তার এই সন্তান এই তারিখটা মনে রাখে আর বাকিগুলা মনে রাখে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত পেয়েছিলেন তিনি মৃত্যুর আগে এই জন্য সকলেই মৃত্যুর তারিখটা মনে রাখছে। এটা হলো 12 রবিউল আউয়াল। আরেকটা হাদিস শরীফ মুসনাদে আহমদ থেকে عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال
তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়া তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনেই তিনি বলেন যে জন্মগ্রহণ করেছেন। ওয়া তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনেই তাকে কি মৃত্যুবরণ করেন। ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়, এটাও হলো সোমবার দিন। খারাজা মুহাজিরান ইলাল মক্কাতা ইলাল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেন মদিনা থেকে, এটাও হলো সোমবার দিন। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইয়াউমাল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেন ওই দিনটাও ছিল সোমবার দিন। ওয়া ইয়াউমা ইয়ারফাউল আসওয়াদা ওয়া রাফাল আসওয়াদ হাজরুল আসওয়াদা ইয়াউমাল ইসনাইন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদ উঠাইলেন ওই দিনটাও হলো সোমবার। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই দিনটাও ছিল সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছে ওই দিনটাও ছিল সোমবার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজরে আসওয়াদকে কালো পাথরকে উঠাইলেন এই দিনটাও ছিল সোমবার দিন। তাহলে সোমবার দিনের একটা কি আছে, মর্যাদা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিন রোজা রাখতেন, এই সোমবার দিন রোজা রাখতেন। এখন আসেন আমাদের মধ্যে এক শ্রেণীর লোক যারা এই সোমবার দিন মানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে নিয়ে আনন্দ উৎসব পালন করে, তারা যে এটা পালন করে এটার আবির্ভাব কোথা থেকে, এটার সৃষ্টি কোথা থেকে এবং কেই বা করেছে এটার আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ঈদে মিলাদুন নবী তৃতীয় যে একটা ঈদ, এই ঈদ যে এটা আমরা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না, তবে এতটুকু পাওয়া যায় 300 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার প্রায় 300 বছর পরে মিশরের ফাতিমি খেলাফত শিয়াদের একটা খেলাফত ছিল। এই খেলাফতে 300 বছর পরে তারা একটা আয়োজন করত, জন্মদিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করত। তারা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন এবং ফাতেমা, আলী, হুসাইন, হাসান এরা সকলেরই জন্ম পালন করত। কিন্তু এটা এত ব্যাপকভাবে ছড়াই নেই। পরবর্তীতে 600 হিজরিতে অর্থাৎ 600 হিজরিতে 600 বছর পরে বাদশাহ আবু সাইদ কুকুবুরি তিনি তার রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিকভাবে এই ঈদে মিলাদুন নবীর একটা প্রসার ঘটায়। ইবনে কাসির তিনি তার কিতাবে লেখেন যে এই যে দলের মধ্যে যে একজন ছিল, যেই বছর এই আয়োজনটা করা হয়, এই বছরের একজন ইবনে কাসিরের কাছে বর্ণনা করেন, তিনি লেখেন যে সে কেমন খরচ করতো ওই এই আয়োজনের মধ্যে। আমি যেই বছর শরীক ছিলাম ওই আয়োজনের মধ্যে 5000 কাশির মাথা বোনা ছিল, 10,000 মুরগি বোনা ছিল এবং 1 লক্ষ বাটি তরকারি ছিল, 30,000 পদের মিষ্টান্ন ছিল। তাহলে সে কিভাবে এতগুলা খরচ করত? এর আগে এই যে 600 বছর আগে আর কেউ এরকমভাবে প্রসার ঘটাই নাই, এর থেকেই শুরু হয়েছে। এখন দেখা যায় যে রেলি বের করে বিভিন্ন ধরনের মিষ্টান্নের অনুষ্ঠান করে। এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, এটা নতুনভাবে হয়েছে। যেটা নতুনভাবে হয় এটা কি বলা হয়? বেদাত। তাহলে বোঝা গেল মুজাফফর উদ্দিন আবু সাইদ কুকুবুরি তিনি বাদশাহ ছিলেন। এই বাদশার জমানায় তিনি এর প্রসার এবং ব্যাপকভাবে এর আয়োজন করেন। এই আয়োজনের মধ্যে যে শায়েখ তাকে সহযোগিতা করেছিল এবং যে এটার মেইন কারিগর ছিল একজন দরবারি আলেম, তিনার নাম ছিল শেখ
আবুল কাত্তাব, তিনি একটা বই লিখেছিলেন আত-তানউরু ফি মাওলিদি সিরাজিল মুনির, যে এই কিতাবটা লিখে বাদশার কাছে দিল। এই বাদশা খুশি হয়ে তখনকার তিনি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিয়েছিলেন। এই হাদিয়াটাকে যদি বর্তমানে আমরা কনভার্ট করি তাহলে 4,62,52,50 টাকা হয়, 50 টাকা হয়। আর দিনার বাৎসরিক যে একটা খরচ করতেন, মানে এই যে মিলাদুন নবী পালন করতে গিয়ে এটা যে খরচ করতেন, এই খরচের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ দিনার। এটা যদি আমরা বর্তমানে কনভার্ট করি তাহলে আসে 1382 কোটি, 1382 কোটি 82,50,000 টাকা, 50,000 টাকা। তাহলে সে কত পরিমাণ খরচ করে। এখন তাদের কাছে যদি আমি প্রশ্ন করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে তো ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে তো ইখতিলাফ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কত মৃত্যুর দিন যদি একই হয় তাহলে এটার মধ্যে কালে আনন্দ মিছিল কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনও তো মৃত্যুবরণও করছেন, তাহলে মৃত্যুবরণের জন্য আপনারা কান্নাকাটি করেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে জন্ম নিয়ে আনন্দ করেন, ঠিক তেমনিভাবে আপনাদের উচিত তো অর্ধেক দিন আনন্দ করা আর অর্ধেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় সুখে সুখাহত হওয়া। দ্বিতীয় কথা হইল, কোনো ঐতিহাসিক যদি দিন থাকে, যদি মানা হয়, দ্বিতীয় তাদের প্রতি আমার প্রশ্ন হইল যে যত দিন মানে একটা শ্রেষ্ঠ যদি দিন থাকে যেই উম্মতের উপর, ওই উম্মতটা এই দিনটাকে উদযাপন করতো রোজা রেখে। যেমন মুসা আলাইহিস সালামকে আশুরার দিন যখন তাকে ফিরআউনের বাহিনী থেকে মুক্ত দেওয়া হইল, মানে তাকে মুক্ত করা হইল, ওই দিন আশুরার দিন তিনি তার উম্মতেরা রোজা রাখতো তার শুকরিয়া জ্ঞাপন করার জন্য। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সোমবার দিন সব কিছু পাইছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। তাহলে আমরা যদি তার জন্মদিবস পালন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন রোজা রেখে, কিন্তু আমাদের এই দলেরা তারা তো রোজা রেখে পালন করে না, তারা তো রোজা রেখে পালন করে না। তৃতীয় কথা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কি করেন নাই, এই যে ঈদ ও মিলাদুন নবী এটা পালন করেন নাই। কোনো সাহাবী আবু বকর করে নাই, ওসমান করে নাই, আলী করে নাই, এমনকি যত সাহাবী গেছেন এরপরে তাবি করে নাই, সাহাবীরা তো করে নাই, তাবি করে নাই, এবং তাবেঈন যারা তারাও করে নাই। তাহলে আমরা কোনটা মানব? আমরা কেন করি না? কারণ আমরা তো দেখি রাসূল করছেন কিনা, আমরা পাই না, এই জন্য আমরা করি না। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বড় ছিল, আবু বকর, ওসমান, ওমর, আলী, তারা কি করছে কিনা? তারা করে নাই, এই জন্য আমরা করি নাই। আর সাহাবায়ে কেরাম তো করেন নাই, এবং তাবিঈরাও করেন নাই, এই জন্য আমরা করে নাই। তাবিঈনরাও করে নাই, এই জন্য আমরা করে নাই, আমরা করি না। তাহলে এই যে একটা নব আবিষ্কৃত, এটা আমরা কেন করব যেটা আমাদের রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন করে নাই? তাহলে আমরা এটা কেন করব? এর মধ্যে যেহেতু আমরা এটা পাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাই না, আমরা এটা পাই না, এই জন্য আমরা এটা করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন এটা মানাই হলো ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেন এটা মানাই হলো ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনিভাবে যা কিছু শিক্ষা দিয়েছেন আমরা তাই মানব, আর যা তিনি আমাদেরকে শিক্ষা দেন নাই তা আমরা মানব না। তাহলে এই যে একটা নতুন সৃষ্টি, একটা নতুন আবিষ্কৃত বিষয়, আমরা কেন নিয়ে লাফালাফি করব? মারামারি করব? চতুর্থ কথা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ঈদ হইল দুইটা। ঈদ কয়টা? দুইটা। কিন্তু তথাকথিত কিছু মানুষ তারা বলে যে সাইয়্যিদুল ঈদ, মানে ঈদের সর্দার হলো ঈদে মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো দুইটা ঈদ ছিল, তাহলে আপনারা কোথা থেকে এই তৃতীয় ঈদটা পেলেন এবং এই ঈদটা হয়ে গেল দুইটা ঈদের থেকেও শ্রেষ্ঠ? এটা তো তাদের জমানা ছিল না। যেহেতু ছিল না, তাহলে আপনারা এই তৃতীয় ঈদটা কোথা থেকে পেলেন? যদি এর গোড়াও মানে আমরা যদি এর খবর করি, কত ইতিহাস করি, তাহলে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের প্রায় 600 বছর পরে এটা সৃষ্টি হয়েছে। তাহলে এর আগে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম কি কম ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসতেন? এমনকি যারা কাফের ছিল, তার চাচা আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর যখন, তার জন্মের খবর যখন তার বাদী সুয়াইবা তাকে দিলেন, তখন আল্লাহ তিনি আবু লাহাব সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনে তাকে আজাদ করে দিলেন। এই যে তাকে আজাদ করে দিলেন, তাহলে তার প্রতি কি তার এই চাচার ভালোবাসা কম ছিল? কিন্তু সে কি জান্নাতি না জাহান্নামী? সে জাহান্নামী। অর্থাৎ কথা হইল, ভালোবাসা যাতে এতটুকু হয়ে না যায় যাতে আমি তার দিকে পক্ষপাতিত্ব হয়ে যাই, অর্থাৎ আমাকে মাতাল করে দেয়, এরকম যাতে ভালোবাসা না হয়ে যায়। আবার এমনভাবে যুক্তিও যাতে না দাঁড় করাই যাতে আমরা কি হয়ে যাই, নাস্তিক হয়ে যাই। সিরাতুল মুস্তাকিম হলো মাঝামাঝি চলা, না বাড়াবাড়ি করা, না ছেড়ে দেওয়া। সিরাতুল মুস্তাকিম হলো না বাড়াবাড়ি করা, না ছেড়ে দেওয়া, মিডিয়াম ভাবে চলা, এটা কি বলে সিরাতুল মুস্তাকিম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দে তিনি যেহেতু তার বাদীকে মুক্ত করে দিলেন, তাহলে কতটুকু তাকে ভালোবাসতেন? এই ভালোবাসা তাকে জান্নাত দিতে পারে নাই। তার চাচা আবু তালেব তিনাকে কত ভালোবাসতেন, কত আপদ বিপদ থেকে, কত মানুষ থেকে, কত শক্তিশালীর এই কুনর্জন থেকে এবং প্রভাবশালীর প্রভাব থেকে তাকে রক্ষা করলেন, কিন্তু সেও তো জান্নাতে যেতে পারে না। তাহলে বোঝা গেল, অন্ধ ভালোবাসলে, অন্ধভাবে তালাশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশ করে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে রাসূলকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা পাওয়া যাবে এবং রাসূলকেও পাওয়া